ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আজ কিন্তু একটা থালি নিয়ে চলে এসেছি, নিরামিষ থালি, এবং সেটা খুব সহজে বানানো যাবে। যা গরম পড়েছে এবং কম সময়ে যাতে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ রান্না করতে না হয়, তাই খুব সহজ একটা থালি নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই। প্রথমেই কিন্তু আমি ভাতের জন্য চালটা বসিয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে। তারপরে আমি এখানে মুগ ডাল, সেটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। যে কোনো কাজ সুন্দর করে করতে গেলে কিন্তু চাই একটা সঠিক পরিকল্পনা। তাই প্রথমেই আমাকে চিন্তা করে নিতে হবে আমি ঠিক কোন রেসিপি বানাবো, তাহলে কিন্তু একটার পরে একটা কাজ করতে খুব সহজ হবে। আজকে যেমন আমি বানাচ্ছি তিতর ডাল, তার জন্য কিন্তু আমি ডালটা প্রেশার কুকারে দিয়েছি, যেহেতু ডালটা ভাজারও কোনো ব্যাপার নেই। আমি তিতর ডাল কিন্তু না ভেজেই করি। তো লাউ দিয়ে তেঁতুর ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে হবে পাঁচমিশালি একটা সবজি, দেখতেই পেলে সবজিটা কেটে নেব। এবারে অন্যদিকে কিন্তু উচ্ছে ভাজা বসিয়েছি, উচ্ছেগুলো ভাজা করে নেব। এবারে সেই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেলে উচ্ছে ভাজা দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম আমি কিন্তু ফোড়ন হিসাবে রাঁধুনি, আর দিয়ে দিলাম একটু আদার রস বা আদা বাটা দিতে পারো তোমরা। দিয়ে আমার কিন্তু ডালটা রেডি হয়ে গেল। এবারে ওই কড়াইতে কিন্তু আমি যা ভাজাভুজি করার আছে, যেমন আমি একটু বেগুন ভাজা করব, তো সেই বেগুন ভাজাটা করে নিলাম। দিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম, পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা আর অল্প জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবজিটাকে ভাজা করে নেব। পরপর কাজগুলো যদি করতে হয়, তার জন্য কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রাখতে হবে এবং প্ল্যান করে রাখতে হবে। অল্প গরম জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এবারে আমি অন্য একটা সবজির জন্য এখানে নিয়েছি আমি সর্ষে গুঁড়ো, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, সেটা মিশিয়ে নিলাম একটু জল দিয়ে। আর আমি কুলের টক বানাবো, তার জন্য এখানে কুল জল দিয়ে নুন হলুদ দিয়ে ফুটতে দিচ্ছি। অল্প বাতাসা দিয়েছি, তোমরা গুড়ও দিতে পারো। তো অন্যদিকে কিন্তু আমি ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, সেই ঢ্যাঁড়সটা ভাজা করে তুলে নিচ্ছি, এবং কিছুটা কিন্তু আমি প্রথম পাতে খাওয়ার জন্য ভাজাও রেখে দেবো। তো এইভাবে কিন্তু খুব সহজে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে। এবারে কড়াইতে কিন্তু আমি ফোড়ন হিসেবে একটুখানি সর্ষের তেলে গোটা সর্ষে দিয়ে ফোড়নটা তুলে আমি দিয়ে দিলাম টকের মধ্যে, তাহলে আমাকে এক্সট্রা আর কোনো ঢালাঢালি করতে হচ্ছে না কোথাও। তো এইভাবে কিন্তু ইজিলি রান্নাগুলো করে ফেলা যায়। এবারে যেখানে আমি ভাজা করেছিলাম তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা ফুটে উঠলেই ঢ্যাঁড়স দিয়ে দেবো। ঢ্যাঁড়স যেহেতু ভাজা করা আছে, তাই রান্না করতে একদমই সময় লাগবে না। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ মাখো মাখো হওয়ার জন্য রেখে দেবো। সামান্য মিষ্টি চাইলে তোমরা দিতে পারো। এবারে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখতেই পেলে কত সহজে কত রকম রান্নাবান্না কিন্তু তৈরি হয়ে গেল, খুব ইজিলি হলো। আর গরমের জন্যই কিন্তু হালকা পাতলা খাবারগুলো রেখেছি। তো এতক্ষণ ধরে যে রান্নাগুলো হলো সেগুলো চলো এবারে সুন্দর করে সাজিয়ে নিই। গরম ভাত রয়েছে, রয়েছে পাঁচমিশালি তরকারি, রয়েছে তিতর ডাল, এরপরে চলে আসবে কিন্তু এখানে ঢ্যাঁড়সের ঝাল। তোমরা এখানে পোস্তও করতে পারো, কিন্তু আমি আজকে ঝাল করেছি। ওই যে বললাম গরম পড়েছে, তাই খুব সহজে যাতে রান্নাবান্না করা যায় সেরকমই একটা থালি। আর এখানে রয়েছে কুলের জল টক, গরমে কিন্তু এটাও ভীষণ ভালো। আর ভাজার জন্য রয়েছে এখানে উচ্ছে। আমি তো বললামই যে রান্নাগুলো আমি করেছি তার থেকেই কিছু কিছু ভাজা যদি বেশি করে করে রেখে দেওয়া যায় আলাদা করে, তাহলে কিন্তু বেশ অনেক রকম পদ হয়ে যাবে। তো থালা ভর্তি পদ কিন্তু আমার হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই আইডিয়া এবং এই থালি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর প্রতিদিন কিন্তু আমি প্রচুর শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি সেগুলো তোমাদের ভীষণ ভালো লাগে। তো সাথে থেকেও আর দেখতে থাকো। আজকের মতন টাটা।